লতি খাইতে গেলেই নাকি ইলিশ মাছ আর চিংড়ি মাছ লাগবে কেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে লতি রান্না করব। প্রায় মনে হয় অনেক বছর পর লতি একদমই খাওয়া হয় না, কেননা চিংড়ি মাছ ছেলের বাবাই খেতে পারে না, এই জন্য লতি কখনোই আনে না। চিংড়ি ছাড়া নাকি লতি ভালো লাগে না। আজকে ব্রিকেট মাছ দিয়ে লতি রান্না করে দিছি, অনেক মজা হয়েছে। আমি কিন্তু মাছগুলো ভেজে উঠাই নিলাম, তারপর ওই তেলে রসুন কুচি দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু লতি আর এটা দেশি লতি চিকুন, এই জন্য গলায় ধরে নাই, একটু কোনো কিছু দিতে হয়নি। আর ইলিশ মাছ ছাড়াও যত মজা করে খাওয়া যায় এটা কিন্তু আমি আগে জানতাম না, এই জন্য লতি একদমই বাসায় আনতো না। যাই হোক, হঠাৎ করে খেতে মন চাইছে কাঁঠালের বিচি দিয়ে, কাঁঠালের বিচি দিতেই ভুলে গেছি, কি আর করব। যাই হোক, রসুনগুলা একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এর ভিতরে একটা বাটা মশলাও দিয়ে দিলাম আমি, আদা রসুন ধনিয়া জিরা। আমি সব কিছু মিলাই বেটে নিছি একসাথে, আসলে টাটকা বাটা একসাথে, তো এই জন্য সব কিছু একসাথে মিলাই বেটে নেওয়া হয়। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। মরিচের গুঁড়া অ্যাড করব না, কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করব। যেহেতু লতিটা একটু সবুজ সবুজ থাকে, তাই কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করলে লতির কালারটা একটু সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে। আর কাঁচা মরিচের ঝাল খাওয়া ভালো, শুকনো মরিচের ঝালটা একটু কম খাওয়াই ভালো। তারপরে আমি লতিগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই তো লতিগুলা সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর লতি যে খাবো, লতি বাছার জন্য তো সময়ের দরকার। সত্যি কথা বলতে কি, মানে যে লতি বাছার মতো ধৈর্য মনে হয় এই পর্যন্ত এসে সেরে নাই। আগে অনেক খাইছি, এত পরিমাণ লতি খাইছি, আর আমার বরের একটাই ডায়লগ ছিল খালি, লতি খাইলে ক্ষতি নাই। এই কথাটা শুনতে শুনতে মনে হয় বোরিং হয়ে গেছিলাম, লতি খাইলে ক্ষতি নাই, এই জন্য লতি খাওয়া টোটাল বন্ধ করে দিছিলাম। যাই হোক, আমি কিন্তু এখন অনেকগুলা কাঁচামরিচ থেতলে দিয়ে দিলাম। আর কাঁচামরিচের ঝাল দিয়ে যেহেতু রান্না করবো, আর আমি পুরা বাটি নেই, মরিচগুলো অনেকটা ঝাল, হাতে লাগে একটু, এই জন্য পাটার উপরে নিয়ে থেতলে দিছি হালকাভাবে, ঝালটাও যাতে ভালোভাবে বের হয়ে যায়। তারপরে তো সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। আর লতিগুলো আমাকে বাইসে দিছে আমার যে বাসায় যে মেয়েটা কাজ করে, ও অনেক সুন্দর করে বাইসে দিছে, কেননা আমি লতি বাছতে গেলে আমার এতক্ষণ ধৈর্য কুলাবে না। 1 কেজি লতি বাছতে বাছতে আমার অনেক টাইম চলে যাবে। তারপরে গতকালকে আনছে লতিগুলা, মেয়েটার কাছে আমি দিয়ে দিছি, বাসায় নিয়ে গেছে, বাসায় থেকে বাইসে টিসে সুন্দর করে নিয়ে আসছে আজকে সকালে। যাই হোক, তারপরে কিন্তু লতিগুলা নাড়াচাড়া দিয়ে আমি মাছও দিয়ে দিলাম একসাথে, পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি চলে যাব, কেননা এখনও আমার ধৈর্য নাই যে হ্যাঁ পানি দিয়ে যাব, পানি বলক আসবে পরে আসব। একদমই ধৈর্যটা ছিল না, কেননা আজকের রান্নাটা আমি সকালে করছিলাম, এই জন্য আসলে চুলাটা আনছি, ভাবছি সকাল সকালে রান্না করে ফেলাই, তারপরে চুলাটা লাগাই দিবে, এই জন্য তাড়াহুড়া করে করছি। এই তো দেখেন কি সুন্দর বলক এসে এসে একদম উপরে ধোঁয়ায় ভরে গেছে। আর মাছগুলো কিন্তু ইলিশ মাছের পেটির মতোই লাগতেছে, কেননা এটা ব্রিকেট মাছের ল্যাঞ্জার দিকের যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে আমি রান্না করতেছি। আর গ্যাসের চুলা তো লাগাইতে পারিনি, মিস্ত্রি আনি নেই, ওর আব্বু খুলে টুলে একসা করে বাড়াইছে, লাগছে, কিন্তু চুলার গ্যাস বেরোয় না, কী হয়েছে বুঝতে পারি না, জানি না। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর ইউটিউব থেকে আমার ভিডিওটা কেউ দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটু পর পর এসে শুধু লাড়াচাড়া দিব, আর এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, কেননা লতির ভিতরে পানি থাকলে আবার মজা লাগবে না একদমই। লতিটা একটু পুরা পুরা বলে যাকে, নিচে যখন একদম ছড়ছড় শব্দ হয়ে যাবে তখন লেবাই দিলেই বেশি ভালো লাগে। আর এই লতিটা কিন্তু একদম গলেও যায়নি, আবার একদম কিন্তু শক্তও না, মানে লতিটা দেশি। আমার দেখে অনেক ভালো লাগছে, যে কাজের জাপাটা সেও বলতেছে আপা এই লতিটা অনেক ভালো, খায় স্বাদ পাবেন। কেননা কিছু তারা তো জানে যে সব বাসায় লতি আনে কেমন হয় না হয়, বলে কিছু কিছু লতি ভালো লাগে না। যাই হোক, তার পছন্দ হয়েছে দেখি মনে হয় আনছে। যে দেখেন এক সাইড দেখি সুন্দর পুরা লাগতেছে, এই পানিটা আমি পুরা টানাই ফেলাবো। পানিটা যখন একদম টেনে যাবে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখেন একদম সুন্দর করে বন্ধ হয়ে গেছে, পানিটা টেনে গেছে, তারপরে চুলাটা বন্ধ করে দিছি।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।